আমাদের এই ভিডিওটা হচ্ছে ডিপ্লোটিন মিওসিস 1 এর প্রোফেজ 1 এর এটা হলো 4 নাম্বার সাবফেজ। সাবফেজ নাম্বার 1 ছিল লেপ্টোটিন, সাবফেজ নাম্বার 2 ছিল জাইগোটিন, সাবফেজ নাম্বার 3 ছিল প্যাকাইটিন। নাও দ্য ফোর্থ ওয়ান ডিপ্লোটিন। আপনি খেয়াল করেন, এর আগে প্যাকাইটিন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, প্যাকাইটিন নামের সাবফেজে আমরা কি করেছিলাম? আমরা প্যাকাইটিন নামের সাবফেজে আমরা দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে আমরা ওদের পার্টসগুলোকে এক্সচেঞ্জ করিয়েছিলাম, হুইচ ইজ ক্রসিং ওভার করিয়েছিলাম। এখন যেহেতু পারপাস সাফ, ক্রসিং ওভার করানো শেষ, এই কারণে নাকি নতুন নতুন ক্যারেক্টারও নাকি আসবে, জিনের রিঅ্যারেঞ্জমেন্ট হলো, রিকম্বিনেশন হলো। সো এবার যেহেতু ওদের মধ্যে এই কাজটা করা শেষ, ক্রসিং ওভারের জন্যই তো আসলে ওরা পেয়ার ফর্ম করেছিল। ক্রসিং ওভার যেন করতে পারে এজন্যই না দুইটা হোমোলোগাস ক্রোমোজোম একসাথে হয়েছিল, ওরা অ্যাট্রাক্টেড হয়ে একসাথে পেয়ার ফর্ম করেছিল। এখন যেহেতু ক্রসিং ওভার করা শেষ, ওরা আর একসঙ্গে থাকবে না। কাইন্ড অফ ব্যাপারটা এরকম হচ্ছে, আপনি আমার ক্লাসরুমে আসতেছেন, আপনি বসলেন, পড়া হয়ে গেল। এখন যখন পড়া শেষ, আপনি তো নিশ্চয়ই বসে থাকবেন না, বের হয়ে যাবেন। তাহলে ওরা একসাথে হলো, পেয়ার ফর্ম করলো দুটো হোমোলোগাস ক্রোমোজোম। এই কাজগুলো আসলে ওরা করেই যেন ক্রসিং ওভারটা হয়, এই এক্সচেঞ্জটা হয়, জিনেটিক ম্যাটেরিয়ালের এই এক্সচেঞ্জটা হচ্ছে, নতুন নতুন ক্যারেক্টার যেন ডেভেলপ করতে পারে। যখন এটা করা শেষই হয়ে গেল, তাহলে ওরা কিন্তু আর দুইজন দুইজনকে অ্যাট্রাক্ট করবে না। এবার অপোজিট কাজটা হবে, কি হবে? রিপালশন হবে। তাহলে পড়া শুরু করার আগে আপনি আসছিলেন, পড়া শেষ, অপোজিট কাজটা হবে, চলে যাবেন। তাহলে ক্রসিং ওভার করার আগে অ্যাট্রাকশন হয়েছিল, ক্রসিং ওভার করা শেষ, এবার তাহলে কি হবে? রিপালশন। রিপালশন বিটুইন দ্য ক্রোমোজোমস অফ বাইভ্যালেন্ট। ওয়ান সেকেন্ড আবার মনে করা দিচ্ছি, বাইভ্যালেন্ট মানেই কি ছিল? ওয়ান পেয়ার অফ হোমোলোগাস ক্রোমোজোমস। এই জন্য বাইভ্যালেন্টে বলেছে ক্রোমোজোমস অফ বাইভ্যালেন্ট। এবং এই রিপালশনটা হবে কোথায়? রিপালশন ফার্স্ট স্টার্ট ইন বিটুইন দ্য সেন্ট্রোমিয়ার। ওই যে আমরা বলেছিলাম যে পেয়ার ফরমেশনের সময়ও কিন্তু হয়েছিল, পেয়ার ফরমেশনের সময়ও কিন্তু সেন্ট্রোমিয়ার দুইটা আগে অ্যাট্রাক্টেড হয়েছিল, তারপর দুই পাশের আর্মসগুলো অ্যাট্রাক্টেড হয়ে একসাথে হয়ে পেয়ার ফর্ম করেছিল। এবার রিপালশনটাও হচ্ছে কার ভিতরে? সেন্ট্রোমিয়ারদের মধ্যে রিপালশন হচ্ছে। এখন বুঝলাম যে রিপালশন হচ্ছে, সেন্ট্রোমিয়ার দুটার মধ্যে রিপালশন শুরু হচ্ছে। এখন যাদের মধ্যে রিপালশন হচ্ছে, ওরা কি করবে? একটা থেকে আরেকটা সরে যাবে না? অ্যাট্রাক্টেড হলে যদি কাছে আসে, রিপালশন হলে কি করবে? একটা থেকে আরেকটা দূরে সরে যাবে, যেতে চাইবে। দেখো বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমস স্টার্ট টু মুভ অ্যাপার্ট ফ্রম ইচ আদার। মেক সেন্স, রাইট? তাহলে তুমি এভাবে করে সাজাও, প্রথমে হলো রিপালশন, সেন্ট্রোমিয়ার দুটার মাঝখানে রিপালশন হওয়া শুরু করলো, এবং রিপালশনের কারণে হোমোলোগাস ক্রোমোজোমস যে দুটো আছে, ওরা একটা থেকে আরেকটা দূরে সরে যেতে, মুভিং অ্যাপার্ট, একটা থেকে আরেকটা দূরে সরে যেতে থাকলো। বাট দ্য হোমোলোগাস পেয়ার রিমেইন অ্যাটাচড অ্যাট পয়েন্ট অফ কায়াজমা। বাট বলা হচ্ছে, ওই যে বলেছিলাম না অ্যাটাচমেন্ট একটা ছিল, একটার সাথে একটা ক্রোমোজোমের ক্রোমাটিডের সাথে আরেকটা ক্রোমাটিডের মাঝখানে কি হয়েছিল? ইংরেজি এক্স শেপড অ্যাটাচমেন্ট। তাহলে যেখানে যেখানে অ্যাটাচমেন্ট ছিল, অ্যাটাচমেন্টগুলো কিন্তু এখনো কি করে নাই? ব্রেকডাউন করে নাই। তার মানে ক্রোমোজোম দুইটা যদি একটা থেকে আরেকটা দূরে সরে যেতে চায়ও, তাহলে যে সমস্ত জায়গাতে ক্রোমোজোম দুইটা অ্যাটাচড ছিল, ওখানে কিন্তু ওরা আটকা পড়বে। জিনিসটা বোঝানোর জন্য আমি এভাবে করে বলি, এভাবে করলে নর্মালি মুখে মুখে বললে বুঝবেন না। এই যে খেয়াল করেন, আমি সুন্দর করে ছবি এঁকে রাখছি, এই যে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের, তাহলে মাঝখানে সেন্ট্রোমিয়ারের মাঝখানে কি হলো? এই যে রিপালশন হচ্ছে, রিপালশনের কারণে এই সেন্ট্রোমিয়ারটা চাবে এই দিকে সরে যেতে, আর এই ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার কি চাবে? এইদিকে সরে আসতে। এই যে অলরেডি কিন্তু কি শেষ? এই যে ক্রসিং ওভার করা শেষ, এই যে ক্রোমাটিডের পার্টসগুলো এক্সচেঞ্জড হয়ে গেছে। যখনই মাঝখানে রিপালশন হবে, ওরা একটা থেকে আরেকটা দূরে সরে যেতে চাবে। এই যে খেয়াল করেন মাঝখানে একটা বড় গ্যাপ হয়ে গেছে, কারণ ওরা কিন্তু মুভিং অ্যাপার্ট, বাট ওরা কিন্তু এখনো অ্যাটাচড আছে কোথায়? ওই যে ইংরেজি এক্স শেপড অ্যাটাচমেন্ট, এরিয়া অফ অ্যাটাচমেন্ট, কায়াজমা।
কায়াজমা রিজিয়নগুলোতে ওরা কিন্তু এখনো অ্যাটাচড আছে। যেহেতু কায়াজমাতে এখনো ওরা অ্যাটাচড অবস্থায় আছে, ওই এরিয়া অফ অ্যাটাচমেন্টগুলো এখনো ব্রেকডাউন হয় নাই, এবং এই জিনিসটা হওয়ার কারণে একদিকে ওরা মুভিং অ্যাপার্ট, একদিকে হচ্ছে ডিউ টু রিপালশন ওরা একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে। সেন্ট্রোমিয়ার কিন্তু দেখেন, খেয়াল করেন, সেন্ট্রোমিয়ার দূরে কিন্তু আর কাছাকাছি নাই, দে আর মুভিং অ্যাপার্ট। এবং যেহেতু এখনও এই কায়াজমাগুলা এক্স শেপড এরিয়া অফ অ্যাটাচমেন্টগুলো এখনও যেহেতু ইনট্যাক্ট আছে, এই ধরনের সিচুয়েশনে কি হবে, লুপ ফর্ম করবে। মনে পড়ে কি ক্লাস 9-10-এ পড়েছিলেন লুপ অফ হেনলি? কিডনিতে ছিল এই যে লুপ, ইউ শেপ লুপ, এমন করে লুপ ফর্ম করে বসবে। আমরা কি এটাই বলেছি, খেয়াল করেন নোটে, এই যে দ্যাটস ওয়াই লুপস আর ফর্মড। তাহলে আবার একটু বলি, কখন লুপ ফর্ম করলো? লুপ ফর্ম করার জন্য দুটা জিনিস মাথায় রাখতে হবে। এক, লুপ আপনা আপনি ফর্ম করবে না। প্রথমে লুপ ফর্মেশনের শুরুটা হবে রিপালশনের মাধ্যমে। সেন্ট্রোমিয়ার দুটা মাঝখানে যখন রিপালশন হবে, 2 নম্বর কথা, সেন্ট্রোমিয়ার দুইটা একটা থেকে আরেকটা দূরে সরে যাবে, দে আর মুভিং অ্যাপার্ট ফ্রম ইচ আদার। বাট ওই সময় যেটা না বললেই না, শুধু মুভ অ্যাপার্ট করলেই হবে না, একটা থেকে আরেকটা দূরে সরে গেলেই হবে না, এখানে কিছু সার্টেন পয়েন্টসে, যাদেরকে আমরা কায়াজমা নাম দিয়েছিলাম, ইংলিশ এক্স শেপড এরিয়া অফ অ্যাটাচমেন্ট, ওই অ্যাটাচমেন্টগুলো কিন্তু এখনো ইনট্যাক্ট আছে, ওখানে কিন্তু এখনো ওরা অ্যাটাচড অবস্থাতেই আছে। এজন্য এই কন্ডিশনের কারণে কি হবে, ওরা এমন হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করবে যেখানে ওদের মাঝখানে কিন্তু এরকম করে ইউ এর মতো লুপ ফর্ম করবে। আমরা এটাই বলেছি। 4 নম্বর পয়েন্ট, অ্যাজ দ্য রিপালশন গ্রোজ গ্রেটার অ্যান্ড গ্রেটার, রিপালশন যেহেতু আরো বাড়বে, তাহলে দ্য কায়াজমাটা মুভস টুয়ার্ডস দ্য এন্ড, কায়াজমাটাগুলো এন্ডের দিকে যেতে শুরু করবে। দিস ইজ নোন অ্যাজ টার্মিনালাইজেশন, দিস ইজ নোন অ্যাজ টার্মিনালাইজেশন। এই পয়েন্ট একটু বুঝাই দিই। দেখো, একটা জিনিস তো ইজিলি বুঝতেছো, এন মানে কি? টার্মিনাল। টার্মিনাল মানে কি? শেষ। যেমন টার্মিনাল ক্যান্সার বলে, একবারে তোমার হচ্ছে ক্যান্সারের লাস্ট স্টেজ, শেষ স্টেজ। সো এন্ডে পৌঁছানোর ব্যাপারটা, এই যে মুভ টুয়ার্ডস এন্ড, আগে এইটুকু বোঝো, হ্যাঁ? তাহলে এন্ডে পৌঁছানোর ব্যাপারটা, তাহলে এই প্রসেসটাকে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে টার্মিনাল থেকে ওয়ার্ডটা আসছে টার্মিনালাইজেশন। এখন কার হচ্ছে টার্মিনালাইজেশন? কে মুভ অ্যাপার্ট করতেছে? এরকম করে আস্তে আস্তে বোঝো। তাহলে এই ওরা দূরে সরে যাচ্ছে কেন? এই যে মুভ টুয়ার্ডস দ্য এন্ড যাচ্ছে কেন? ওই রিপালশনের জন্য। তাহলে কেন হচ্ছে তাও জানলাম, কি হচ্ছে মুভ টুয়ার্ডস দ্য এন্ড, তাহলে এন্ডের দিকে যাচ্ছে তাও জানলাম। তাহলে কেন হচ্ছে? রিপালশনের কারণে। কি হচ্ছে? মুভিং টুয়ার্ডস দ্য এন্ড। একে আমরা কি নাম দিচ্ছি? টার্মিনালাইজেশন। এবার এই মুভটা করতেছে কে? এটাই বলা হচ্ছে। খেয়াল করো যে এই যে এখানে কিন্তু এই যে কায়াজমা, এই যে এক্সেপ্ট কায়াজমাটা, তাই ওরা কিন্তু দুইজন কি হলো, দুইটা এন্ডে চলে গেল না? এই যে ও গেল এই এন্ডে, আমি যদি মাঝখানে লুপটা চিন্তা করি, লুপের একটা এন্ডে ও, আরেকটা এন্ডে ও আসছে না? সো দুইজন দুইটা এন্ডে চলে গেল, পৌঁছায় গেল। এমন কি মনে হচ্ছে, আমি যদি একটা গ্লোব চিন্তা করে নেই, একটা গ্লোব আমাদের পৃথিবীর সার্কুলার, তো এই যে ও একটা এন্ডে, ও আর একটা এন্ডে চলে আসছে, এন্ড দুইটা এন্ডে চলে আসছে। সো এই জন্য বলা হচ্ছে, একে বলা হচ্ছে এন্ডে আসা, কায়াজমাটাদের এন্ডে আসা। তো এন্ড মানে টার্মিনাল, টার্মিনাল থেকে আসছে টার্মিনালাইজেশন। পরে আমরা চলে আসি, when there is only one chiasma, 180 angle is seen in the loop. If the number of chiasma more 2 or more, loop forms 90-degree angle. একটু কষ্ট হবে বুঝাতে, বাট এটা বুঝতে পারলে মোটামুটি বলা যায় আমাদের এই সাব ফেজও পড়া শেষ। এটা মানে কি? খেয়াল করব, ধরে নেই যদি দুইজনের মাঝখানে কায়াজমা থাকে কয়টা? একটাই। সাপোজ এই যে কায়াজমা, ওকে, তাহলে ওরা কি আর একসঙ্গে আছে বলেন তো? একসঙ্গে নাই তো আর। এই যে প্রথমে ধরো ছিল কেমন করে, প্রথমে ছিল ধরো হচ্ছে এমন করে, একবার একসঙ্গে গায়ে গা লেগে লেগেছিল, রাইট? একসঙ্গে ছিল। এবার এই যে রিপালশন হওয়ার কারণে ও চলে আসছে এই পাশে, ও চলে আসছে এই পাশে। এখানে বলেন তো, কায়াজমা যদি হয় একটাই, তাহলে এখানে অলমোস্ট কয় ডিগ্রি অ্যাঙ্গেল? 80 ডিগ্রি অ্যাঙ্গেল।
আর যদি হয় টু মোর, মানে হচ্ছে টু অর মোর, যদি দুইটা হয় তাহলে এবার আমি খেয়াল করব ছবির হবে হচ্ছে এরকম। আচ্ছা, আমি একটু আরেকটু সুন্দর করে দেখানোর ট্রাই করি। মনে করেন জিনিসটা ছিল হচ্ছে এরকম, কারণ এমন একটা স্টেজ পরীক্ষার আগে যত ক্লিয়ারলি দেখাতে পারবো আপনি তত ভালো মতো বুঝবেন। প্রথমে ছিল কেমন করে, ঠিক এমন করে ছিল, রাইট স্যার? ওকে, এবার কি হলো, এবার যদি ওদের মাঝখানে যে রিপালশন হচ্ছে, দূরে সরে যাবে, এখানে কিন্তু দুইটা আছে না, তাহলে যখন দুইটা ছিল তখন কিন্তু অ্যাঙ্গেলটা এই যে দূরে সরে যাওয়ার কারণে, এই যে অলরেডি মাঝখানে কিন্তু গ্যাপ, দূরে সরে গেল। এই তো, এই অ্যাঙ্গেলকে আপনি কি বলবেন, 90 বলবেন না? এই যে যখনই কায়াজমা দুইটা, মাঝখানে কত হচ্ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর যদি কায়াজমা দুইটার বদলে কয়টা হতো, একটা হতো, সাপোজ এখানে কায়াজমা উপরে নাই, সাপোজ নিচে একটা আছে, রাইট? উপরে কিন্তু কোনো কায়াজমা দিলাম না, দুটা ক্রোমোজোমের মাঝখানে বলেছিলাম তো একটা কায়াজমাও হতে পারে। এবার যখন মুভিং অ্যাপার্ট করবে, এইবার জিনিসটা এমন হতেই পারে যে একবারে ওদের মধ্যে রিপালশন হয়ে হয়ে ব্যাপারটা কাইন্ড অফ এরকম হয়ে গেছে। এই তো, এই যে মাঝখানে এখানে রিপালশন কাজ করতেছে ভিতরে, আর যেহেতু এখানে কোনো অ্যাটাচমেন্ট ছিল না, ওরা দূরে সরে গেছে। এইবার এটা অলমোস্ট কয় ডিগ্রি অ্যাঙ্গেল, 180 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করলো। এটাই বলা হচ্ছে যে আসলে কত অ্যাঙ্গেল পাবো ডিপেন্ড করবে কায়াজমা কয়টা তার উপরে। এটাও বলা শেষ। অ্যাট দিস সাবস্টেজ নিউক্লিওলাস স্টার্টস টু ডিসঅ্যাপিয়ার। ছবি দেখলে ভালো মতো বুঝবেন, এই যে খেয়াল করেন, আগের ছবিটা খেয়াল করবেন আর এই ছবিটা খেয়াল করবেন। আগের ছবিতে এই যে নিউক্লিওলাস আমরা খুব গাঢ় করে আঁকছিলাম, এই ছবিতে নিউক্লিওলাসকে আমরা রাখলাম একবারে হালকা করে, তার মানে এটা অলমোস্ট ডিসঅ্যাপিয়ার্ড, ও ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। এবং এর পরের ফেজে আপনি খেয়াল করবেন আমরা কোনো নিউক্লিওলাস আঁকি নাই, কোনো নিউক্লিওলাস নাই, কারণ এটা অলরেডি ডিসঅ্যাপিয়ার হয়ে চলে গেছে। তাহলে আমরা কি বললাম একটু বলি। আমরা পড়তেছিলাম সাবফেজ, 4 নাম্বার সাবফেজ ডিপ্লোটিন। খুব দ্রুত একটা সামারি করে যাই। শুরুতে কি হলো, রিপালশন কাদের মাঝখানে, বাইভ্যালেন্টের হোমোলোগাস ক্রোমোজোম দুটার মাঝখানে। রিপালশন প্রথমে কোথায় শুরু হবে, সেন্ট্রোমিয়ারের মাঝখানে। যখন রিপালশন হবে হোমোলোগাস ক্রোমোজোম দুটো কি হবে, একটা থেকে আরেকটা দূরে সরে যেতে চাইবে। এবার যখন একটা ক্রোমোজোম থেকে আরেকটা দূরে সরে যেতে যাবে, তখন যেটা হবে, তখন ওদের মাঝখানে লুপ ফর্ম করবে। কেন লুপ ফর্ম করলো, কারণ ওরা দূরে সরে যাচ্ছিল, বাট ওদের যে এক্স শেপ যে অ্যাটাচমেন্ট, ওখানে কিন্তু ওরা এখনো অ্যাটাচ থাকবে। এজন্য এমন একটা সিচুয়েশন আসবে যে ওই ক্রোমোজোম দুটার মাঝখানে একটা লুপ, ইউ শেপ লুপ ফর্ম করে বসবে। এবং লুপ ফর্মেশনের কারণে আমরা দেখেছিলাম কায়াজমা দুটো কিন্তু দুইটা অপোজিট এন্ডে চলে আসছে। এন মানে টার্মিনাল, এবং একে আমরা বলেছিলাম টার্মিনালাইজেশন। আমরা আরো বললাম লুপ, এই লুপটার একটা অ্যাঙ্গেলও আবার থাকবে। যদি কায়াজমাটা হয় কয়টা, দুইটা, তাহলে অ্যাঙ্গেল ছিল কয়টা, 90 ডিগ্রি। আর কায়াজমাটা যদি হয় একটা, তাহলে অ্যাঙ্গেল ছিল কত, 180 ডিগ্রি। আমরা লাস্টে বলেছিলাম এই সাবফেজে কিন্তু আমরা কি দেখতে পারতেছি, নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ারিং, এখনো ডিসঅ্যাপিয়ার হয়ে যায় নাই, এটা ডিসঅ্যাপিয়ার করতেছে। ডান, তাহলে আমাদের ডিপ্লোটিনও পড়া শেষ। এরপরে ভিডিওতে আমরা লাস্ট যে সাবফেজ আমাদের ডায়াকাইনেসিস বলে আমরা শেষ করে দিব।